কোনো ধরনের সুযোগ নাই, আমি শিখতে পারি নাই, আমি জানতে পারি নাই, আমি শিখি নাই, এটার কোনো অজুহাত চলবে না। একটা অজুহাত চলতে পারে, একটা অজুহাতটা কি? যে আমি শিখেছি কম কিন্তু আমল করার চেষ্টা করেছি বেশি। আল্লাহ তাআলা ওই অল্পের কারণে হলেও আপনাকে বেশি আমলের কারণে নাজাত দিয়ে দিবেন। কিন্তু আপনি শিখলেন বেশি, মানলেন কম, আমল করলেন কম, তখন আবার আল্লাহর আদালতে আটকা পড়ে যাব, ধরা পড়ে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন আলা। নামাজের আগে বলেন নাই, নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, যে ফরজ বিধান এগুলোর আগে আল্লাহ বলেন না আলা সাবধান, নামাজ না পড়লে তোমাদের জন্য শাস্তি। এটা আলা শব্দ ব্যবহার করেন নাই। আলা মানি সাবধান, আলা মানি সাবধান, সতর্কবাণী। কিন্তু আল্লাহ যখনই আল্লাহর ওলিদের শান ব্যবহার করেছে তখন বলেছেন আলা সাবধান, আমার বন্ধু যারা লা খৌফ, তারা কখনো চিন্তিত হবে না, ভয় পাবে না, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো পেরেশানি হবে না, বিপদগ্রস্ত হবে না, না দুনিয়ায় না আখেরাতে। বলেন না দুনিয়ায় না আখেরাতে, দো জাহানি আমি আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি দান করেছি, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। কেননা তারা আমি আল্লাহর পথে চলার কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাত দুটাই দান করেছি। আমরা তো হয় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে আখেরাত দাও, দুনিয়া দাও, জান্নাত সব চাই। আল্লাহ দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, সেটা রবের ফয়সালা। কিন্তু আল্লাহ বলে আমার বন্ধু যারা, ওলি যারা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাত দুটারই ফয়সালা দিয়ে দিয়েছি। তারা দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। একটু বলুন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, আবার আলেমও ছিলেন। আপনারা কি বুঝতে পারছেন? যেমন এলেমও অর্জন করেছেন তেমন ওলিও ছিলেন, দুটা সমন্বয়। আমাদের দেশে তো অসংখ্য এখন ঘরে ঘরের কোনায় কোনায় পীর বের হয়েছে, আলহামদুলিল্লাহ সূরাও পড়তে পারে না, পীর দাবি করে বসে আছে। আছে না আমাদের দেশে? এদের কারণে সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে, এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে অন্য মতদর্শীরা চোখে আঙ্গুল দিয়ে তাকিয়ে কথা বলতে পারছে। এটা ছিল না। আল্লাহর ওলি এত সহজ নয়, ওলিয়ত অর্জন করা, বেলায়েত অর্জন করা এত সহজ নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 17 বছরে তার গোটা জিন্দেগীর সমস্ত পড়াশোনা শেষ করলেন। একটু সুবহানাল্লাহ বলেন। কত বছর? 17 বছর বয়স। 10 বছরে তিনি বাগদাদে গিয়েছিলেন, ইরাকে। 7 বছর পড়াশোনা করে তিনি সমস্ত এলেম অর্জন করে তাকে পাগড়ি পরিধান করিয়ে দিয়েছিলেন ওস্তাদরা, তোমার পড়াশোনা শেষ। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বাগদাদে গেলেন ইলমে দ্বীনের জন্য, হঠাৎ এক মুরব্বী একদিন লক্ষ্য করে দেখলেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পাহাড় থেকে ফজরের নামাজের সময় নামতেছে। কোথা থেকে? আপনারা কি কথা বুঝতেছেন? মুরব্বী দেখে দৌড়ে আগায়া গেলেন, বাবা তোমার বাড়ি কই? বলে ইরানের জিলান শহরে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে? বলে আমি এখানে আসছি পড়াশোনার জন্য, তো তুমি পাহাড় থেকে ফজরের সময় নামতেছো? বলে বাবা আমি দিনের বেলা মাদ্রাসায় পড়াশোনা করি, রাতের বেলা পাহাড়ে রাত কাটাই, আল্লাহর ইবাদত করি। আমাদের তো ইবাদত হবে দূরের কথা, রাতের বেলা যুবকরা তো মোবাইল টিপেই 1টা 2টায় ঘুমায়, এখন আর কথা কয় না। তাহাজ্জুদের টাইমে কি হয়?
ঘুম, ফজরের সময় উঠবে কেমনে? তখন ওই মুরব্বী দেখলেন এই বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা এমন চেহারা নূর দিয়েছে, নিশ্চয়ই এই বাচ্চা সাধারণ কেউ না। একটু জবাব দিবেন, কথা বলবেন। ঘুমান আপনারা? এই অবস্থা কেন? ওয়েদার খারাপ, তা আপনাদের মনও খারাপ নাকি? মুরব্বী বললেন, বাবা তুমি আমার বাড়িতে চলো, রাতের বেলা আমার বাড়ি থাকবা, দিনের বেলা তুমি মাদ্রাসায় পড়বা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, না বাবা আমি যেতে পারবো না। কেন? বলে আমার কিছু শর্ত আছে, যদি আপনি মানেন যাব। কি শর্ত? বলে আমাকে কোনোদিন রাতের বেলা আপনি ডিস্টার্ব করবেন না, আপনি রাতের বেলা আমাকে ডাকবেন না, আমি রাতের বেলা একটু ইবাদতে একা একা থাকতে চাই, যদি এটা হয় আপনার বাড়িতে যাব। আর একটা কন্ডিশন, আমার যখন মনে চায় আমি আপনার বাড়ি থেকে চলে যাব, আপনি আমাকে জোর করে রাখতে পারবেন না। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানবেন, অনেক তরুণ যুবকরা জানবে না, 10-15 বছর আগেও প্রতিটা বাড়িতে লজিন ছিল। কথা কয় না এরা? কি ছিল? লজিন বুঝেন তো? মাদ্রাসার ছাত্রদেরকে কোনো মুরব্বী ডেকে নিয়ে বাসায় ভাত খাওয়াতো, পড়াশোনার খরচও দিত। কোন স্কুল টিচারকে বাসায় নিয়ে ভাত খাওয়াতো, থাকার জায়গা করে দিত, পড়াশোনার খরচও বহন করত। এটাকে কি বলা হতো? লজিন। সব মাদ্রাসায় এরকম বোর্ডিং সিস্টেম ছিল না। মুরব্বীর বাড়িতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বোর্ডিং হিসাবে গেলেন, মানে লজিন। খুব খেয়াল করবেন কথাগুলো, আমি একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি। তো রাতের বেলা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইবাদত করেন, দিনের বেলা মাদ্রাসায় যান। একদিন রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, ওই ঘরে মুরব্বী আর তার স্ত্রী ব্যতীত কোনো ছেলে সন্তান ছিল না। হঠাৎ, কিন্তু ধনী ব্যক্তি ছিল, বড় লোক, হঠাৎ এলাকার এক গরিব ফ্যামিলির একটা সন্তান 14-15 বছরের মারা গেছে। ওই বাবা বাচ্চাকে কাফন কিনে যে কবরস্থ করবে ওই টাকাটাও নাই। তিনি ওই বাড়িতে গেছেন বাচ্চাটা, মরা বাচ্চাটা নিয়ে, যে মালিকের কাছে যদি আমি, বাড়ির মহাজনের কাছে যদি কিছু চাই আমাকে দিবেন, এটা দিয়ে আমি আমার বাচ্চাকে কবরস্থ করব। নিয়ে গেলেন। যখন নিয়ে গেছেন তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, একটু বলেন, নামাজ পড়ে। গভীর রাত, 1টা-1:30 বাজে বা 12টা পর, মানে গভীর রাত যেটা বলে। ওই ঘরের মুরব্বী